বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এক অনন্য এবং বিস্ময়কর ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন নবী, রাজা সম্মিলিত পরিচয় বহনকারী এবং আল্লাহর অসীম অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তি। আল্লাহ তাকে দিয়েছিলেন এমন এক বিশেষ ক্ষমতা, যা তাকে পশু পাখি এবং জিনদের ভাষা বোঝার পাশাপাশি তাদেরকে কাজে লাগানোর সুযোগ করে দেয়। আজকের কাহিনীটি জিনদের দ্বারা এক বিশাল মসজিদ নির্মাণের ঘটনা নিয়ে। এটি একটি ঘটনা যা আমাদের শেখায় আল্লাহর অসীম শক্তি এবং নবীদের প্রতি তাঁর অনুগ্রহের গভীরতা। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম এর পুত্র। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা আগে কোনো নবীকে দেওয়া হয়নি। আল্লাহর ইচ্ছায় তিনি মানুষ, জিন, পশু এবং পাখি সকলকেই তাঁর অধীনে নিয়ে আসতে পেরেছিলেন। তাঁর অধীনস্থ জিনরা আল্লাহর নির্দেশে তাঁকে বিভিন্ন কাজে সহায়তা করত। এর মধ্যে অন্যতম ছিল মসজিদ নির্মাণ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর এই প্রকল্পে জিনরা দিনের পর দিন পরিশ্রম করে এক বিশাল মসজিদ নির্মাণ করেছিল। এটি ছিল না শুধু একটি নির্মাণ প্রকল্প, বরং এর মাধ্যমে আল্লাহর গৌরব এবং মহিমা প্রকাশ পেয়েছিল। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাঁর জিনদের কাছে একটি মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন। এই মসজিদটি হবে আল্লাহর ইবাদতের জন্য এবং মানুষের জন্য একটি পবিত্র স্থান। জিনরা তাদের অলৌকিক ক্ষমতা ব্যবহার করে দ্রুতগতিতে মসজিদের কাজ শুরু করে। জিনদের কাজ করার ধরন ছিল অত্যন্ত চমৎকার। তারা মসজিদের দেয়াল এবং ছাদে এমন নকশা তৈরি করেছিল যা মানুষ কল্পনাও করতে পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম এক চমৎকার পদ্ধতি অবলম্বন করলেন। তিনি একটি লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেন, যাতে জিনরা ভাবতে পারে তিনি সবসময় তাদের কাজ দেখছেন। আল্লাহর ইচ্ছায় হযরত সুলাইমান আলাইহিস সালাম এর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল তাঁর মৃত্যুর ঘটনাটি। যখন তিনি সেই লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, তখনই তাঁর মৃত্যু ঘটে। জিনরা তখনও মসজিদের কাজ চালিয়ে যাচ্ছিল। তারা বুঝতেই পারেনি যে হযরত সুলাইমান আলাইহিস সালাম মারা গিয়েছেন, কারণ তারা মনে করত তিনি এখনও তাদের কাজ পর্যবেক্ষণ করছেন। অনেক দিন পরে একটি ছোট পোকা, যাকে তরমিরা বলা হয়, হযরত সুলাইমান আলাইহিস সালাম এর লাঠি কাটতে শুরু করে। একসময় লাঠি ভেঙে পড়ে এবং তার মৃতদেহ মাটিতে পড়ে যায়। তখন জিনরা বুঝতে পারে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেক আগেই মৃত্যুবরণ করেছেন। তারা এতদিন ধরে একটি ভুল ধারণার মধ্যে কাজ করছিল। এই ঘটনাটি পবিত্র কুরআনের সূরা সাবা আয়াত 14-তে উল্লেখ রয়েছে, যখন আমি তার সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন কেউই তার মৃত্যুর কথা জানত না, যতক্ষণ না একটি পোকা তার লাঠি কেটে ফেলে এবং সে পড়ে যায়। তখন জিনরা বুঝতে পারে তারা অদৃশ্য বিষয় জানে না। এই ঘটনাটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। 1. আল্লাহর পথে নিজেকে সর্বদা নিয়োজিত রাখা উচিত। 2. অহংকার কোনো কাজেই সাফল্য আনে না। 3. মানুষ এবং জিনসহ সৃষ্টির প্রতিটি জীব আল্লাহর নিয়ন্ত্রণে। 4. আল্লাহর দেয়া প্রতিটি ক্ষমতা শুধুমাত্র তাঁর সন্তুষ্টির জন্য ব্যবহার করা উচিত। প্রিয় দর্শক, হযরত সুলাইমান আলাইহিস সালাম এর এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর অসীম শক্তি এবং তাঁর নবীদের প্রতি তাঁর অশেষ অনুগ্রহ। আমরা যদি সঠিক পথে চলি এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, তবে আমাদের জীবনেও হেদায়েত আসবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন।